সারা নিশি রাস রসে নেচে গেয়ে বড় আনন্দিত হয়ে সখীগণের রচিত কুসুম সজ্জায় রাধা গোবিন্দ রাস লীলাটি করলেন নিধুবনে। আর ঠিক তার একটু পাশে নিকুঞ্জ বন, সেই নিকুঞ্জ বনে সখীগণ নিয়ে গিয়ে কুঞ্জ বিলাস করে কুঞ্জ নির্মাণ করে সেই কুঞ্জ মাঝে রাধা গোবিন্দকে শয়নে দিয়েছেন। রাধা গোবিন্দ শয়নে আছেন। রাধারানীর শয়ন শোভাটি কেমন? রাধারানী আজার গোবিন্দকে সুখের বশে জড়িয়ে ধরে আছে। রাধারানীর পদটি তুলে দিয়েছে গোবিন্দের অঙ্গে। রাধারানীর নাসার নিঃশ্বাসে বেসরটি দুলছে। এমন সুন্দর মনোরম পরিবেশ। সখীগণ কুঞ্জের গবাক্ষে নয়ন দিয়ে রাধা গোবিন্দের শয়ন শোভা দর্শন করছে। আর একজন আর একজনকে বলছে, ও সখী দেখ দেখ, আর যে মেনে নিশি নাই। রাধারানীর তো বাদিনীর ঘরে বাস। রাধারানীকে একবার জাগিয়ে আপন ঘরে পাঠিয়ে দে। কেন না, বৃন্দাবনের সখীগণের কাজ হলো কখনো কখনো রাধা গোবিন্দকে মিলন করিয়ে দিয়ে সেই মিলন সুখকে অনুভব করা। আবার কখনো কখনো রাধা গোবিন্দের মিলনকে ভাঙিয়ে দিয়ে তাদের বিরহ ব্যথাটাকে অনুভব করা। এটাই হলো বৃন্দাবনে সখীদের কাজ। তাই সখীগণ মনে মনে চিন্তা করছেন, আজ আবার রাধা রানীকে তো জাগাতে হবে। এমন করে রাধা রানী যদি নিকুঞ্জ মন্দিরে শয়নে থাকে, তার শাশুড়ি ননদী যে এখনই ছুটে আসবে, এই চিন্তা করে রাধা রানীকে জাগাচ্ছেন। ওরাই দেখো দেখো, ওই দশ দিশ নিরমল ভেল পরকাশ, নিরমল পরকলে প্রকাশ। ওই দশ দিশ নিরমল ভেল পরকাশ, দশ দিশ নিরমল পরকাশ। আবার তে জল মধু কর কুমুদিনী পাশ, অগতে জল মধু কর কুমুদিনী পাশ। তে জল মধু কর কুমুদিনী পাশ, অহতে জল মধু কর কুমুদিনী পাশ। আমরে কোকিলা ডাকে আর কদম্বে ময়ূর, অমরে কোকিলা ডাকে কদমের ওগো আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, গয়ামরে কোকিলা ডাকে কদমে ময়ূর। আর দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি, ডালে বসে ডাকে
বৃন্দাবনের পক্ষীকুল তারা সবাই রব করছে, হে রাধে তুমি আর ঘুমায়ে থেকো না, দেখো সুখের নিশি যে প্রভাত হতে চলেছে, একবার জাগো। ওহে রাধারণী ওগো বিষভানু সুকুমারী, আর জাগো জাগো বিষ ভানু নন্দিনী, জাগো বিশ্ব ভানু নন্দিনী, জাগো মোহন যুবরা, জাগো বিশ্ব ভানু নন্দিনী, জাগো মোহন যুব একবারে জাগো জেগে ঘরে জাগো, বলে জাগো জেগে মোরে জাগো, ওরাই জাগো জেগে ঘরে জাগো, ওরাই জাগো জেগে ঘরে জাগো, বলি আর ঘুমায়ে থেকো না গো, একবার জাগো জেগে ঘরে জাগো, ওরাই আরে ঘুমারে থেকো না গো, একবার জাগো জেগে ঘরে জাগো, ওরাই আরে ঘুমায়ে থাকো না গো, জাগো জেগে ঘরে বলি আর ঘুমায়ে থেকো না গো, জাগো জেগে ঘরে হে জাগো, আর ঘুমায়ে থেকো না গো, জাগো জেগে ঘরে জাগো, জাগো জেগে ঘরে জাগো, জাগো বিশ্বভানু রাজনন্দিনী। বিশ্বভানু রাজার কন্যা হলো রাধারানী, কিন্তু এই রাধারানী কি বিশ্বভানু রাজার ঔরসে হয়েছিল, যার মায়ের নাম কীর্তিদা। কীর্তিদার গর্ভে কি রাধারানীর জন্ম হয়েছিল? দেখুন, যত যত ভগবান ভগবত তারা আসেন, তারা কিন্তু আমাদের মতো মানুষের মতো দেহ ধারণ করে মানুষ রূপী লীলা করেন। তারা কিন্তু প্রকৃতপক্ষে মানুষ নয়। কেন না, একদিন বিষভানু রাজা আর মা কীর্তিদা, বিষভানু রাজা চলেছেন সরোবরে স্নান করতে। স্নান করতে গিয়ে সরোবরের মাঝখানে দেখলেন সুন্দর একটি পদ্মপুষ্প ফুটে আছে। মেয়েদের আবার এই ফুল দেখলে কিন্তু একটু লোভ হয়, তো মা আবার বলছে, ওগো ওই যে দেখো সুন্দর একটি পদ্মপুষ্প, ওই পুষ্পটি আমায় এনে দেবে? বিষভানু রাজা বললেন, কেন এনে দেব না, নিশ্চয় এনে দেব। এবার বিষভানু রাজা মায়ের কাছে অতীব যতন করে সেই পদ্ম পুষ্পটি এনে দিলেন। মামার রাজ দরবারে ফিরে গিয়ে সুন্দর করে অতীব যতন করে ওই পদ্ম ফুলটিকে রেখে দিলেন। একদিন দুদিন করতে করতে দেখা গেল
ওই ফুলের মধ্যে কি যেন একটা কিলবিল কিলবিল করছে। মা আমার সুন্দর করে লক্ষ্য করে দেখলেন ওই ফুলের মধ্যে কোনো একটা ছোট্ট সন্তানের মতো কি। ইহজগতের মায়েদের সন্তান যেমন গর্ভে 10 মাস 10 দিন থাকে, ঠিক তেমন ওই ফুলের ভিতরে রাধারানী 10 মাস 10 দিন পরে ফুলের ভিতর থেকে প্রসব হলেন। এবার চতুর্দিকে রাজ দরবারে চতুর্দিকে শোনা যায় বিষভানু রাজার একটি কন্যা হয়েছে। এবার কন্যাটিকে দেখার জন্য ব্রজবাসী সবাই ছুটে 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 আসে। রাধারানীর এত সুন্দর মধুর রূপ দর্শন করে কেউ আর নয়ন ফেরাতে পারে না, এমন তার রূপের জ্যোতি। পাড়ার লোকে বললেন এত সুন্দর এর রূপ, আমরা একে নাম দিলাম, আজ হতে এর নাম রাধা। রাধা রাধা আজ হতে নাম দিলাম রাধা। কিন্তু রাধারানীর নয়ন পানে চেয়ে দেখছেন, রাধারানী তো নয়ন মুদিত করে আছে। একটি সন্তান কতক্ষণ নয়ন মুদিত করে থাকবে? যতক্ষণ সে ঘুমায় ততক্ষণ নয়ন মুদিত করে থাকে। কিন্তু মা ভালো করে লক্ষ্য করে দেখলেন রাধারানী আসলে নয়ন অন্ধ। রাধারানী চোখ মেলে চাইতে পারে না। রাধারানী জন্ম অন্ধ হয়ে জন্ম নিয়েছে। মায়ের মনে বড় দুঃখ। আবার ব্রজবাসী সবার কানে কানে পৌঁছে গেল। দেখবেন ভালো কথা পৌঁছাতে অনেক বিলম্ব হয়। কোন গ্রামে কেউ যদি একটা ভালো কাজ করে সেই কাজের কথাটা পৌঁছাতে অনেক দেরি হয়, কিন্তু কেউ যদি কোনো খারাপ কাজ করে নিমেষের মধ্যে সেই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়। তা রাধারানী যে জন্ম অন্ধ এই কথাটি ব্রজবাসী অতি শীঘ্রই সবাই জেনে গেল। কিন্তু সবাই মনে মনে বড় কষ্ট পাচ্ছে। আহারে, এত সুন্দর তার রূপ, রাজার কন্যা হলো 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 একটি কন্যা, সে আবার জন্ম অন্ধ। এই কথা শুনতে পেলেন মা যশোদা। মা যশোদা শুনে ছটফট করছে, কখন আমি যাব, কখন আমি ওই কন্যাটিকে দর্শন করব। মা আমার প্রভাতকালে উঠে সমস্ত গৃহকর্ম সেরে দিয়ে মায়ের ঘরে আছে ছোট্ট গোপাল। প্রভাতকালে গোপালকে তেল কাজল পরিয়ে দিয়ে গোপালের সেবা দিয়ে মামার গোপালকে শয়ন মন্দির মাঝে ঘুম পাড়াচ্ছে। যিনি সরৈশ্বর্য পূর্ণ ভগবান, যিনি ভক্তের অন্তরের কথা জানেন, সেই গোপাল কি ঘুমায়? গোপাল ঘুমাচ্ছে না। মা গোপালকে ঘুম পাড়িয়ে যেমন ছুটে চলে যেতে যাচ্ছে, আর গোপাল মায়ের অঞ্চলটি চেপে ধরছে। মা তুমি কোথায় যাবে? আবার মা ঘুম পাড়িয়ে যেতে যাচ্ছে, আর গোপাল শাড়ির অঞ্চলটি চেপে ধরছে। মা আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। কিন্তু মা ওই ছোট্ট গোপালকে রেখে যাচ্ছে কেন? কারণ মা তো গোপালকে জানে, গোপাল আমার সন্তান, আমি গোপালের মা। তা ওই অন্ধ মেয়েকে দেখতে গিয়ে আমার ছোট্ট গোপালের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার গোপালের যদি কিছু হয়ে যায়, এই চিন্তা করে মা বলছে না না, গোপালকে নিয়ে যাব না,
গোপাল আমার ঘরেই থাকবে, আমি একটু গিয়ে ওই কন্যাটিকে দেখে আবার চলে আসব। কিন্তু গোপাল তো শুনছে না। এবার মায়ের কোলে চড়ে গোপাল চললেন রাধা রানীকে দর্শন করতে। কত মধুর লীলা। ওগো যেদিন আমার জনম হইল সতিকা মন্দির দ্বারে, ওগো যেদিন আমার জন্ম হইল সূতিকা মন্দিরে তারে, ওগো যেদিন আমার জনম হইল সতিকা মন্দির দ্বারে, যেদিন আমার জন্ম হইল সূতিকা মন্দিরের দ্বারে, আমি ছিলাম নয়ন অন্ধ, আমি ছিলাম নয়ন অন্ধ, নয়ন আমায় দিল গোবিন্দ, আমি ছিলাম নয়ন অন্ধ, দয়া ওহে করুণা সিন্ধু, ছিলাম নয়ন অন্ধ, কৃষ্ণ দিল নয়ন, এ কথা কারে কই গো, এ কথা কারে কই, ওগো এ কথা কারে কই গো, এ কথা কারে কই, শুনি সেই কথা জননী যশোদা, শুনি সেই কথা যশোদা, আমার বধূরে লইয়া কোলে, আমার বধূর লইয়া কোলে, আইলা তুরিতে ওগো আমারে দেখিতে, ওগো জানি তুরিতে আমারে দেখিতে, রাধারানী বলছেন আমি যখন সতিকা মন্দিরে জন্ম নিলাম, আমার মায়ের কোলে চড়ে আমার বধূ আসলো, আইলা তুরিতে আমারে দেখিতে, আইলা তুরিতে আমারে দেখিতে, ওই সতিকা মন্দির দ্বারে গো, সতিকা মন্দির দ্বারে, ওগো সতীকা মন্দিরে দ্বারে গো, সতীকা মন্দিরে দ্বারে, আমার বধূ আমার মায়ের কোলে চড়ে এলো। কোথায় এলো? সতিকা মন্দিরে। সতিকা মন্দির মানে আতর ঘর। সেই এখন আর নেই আতর ঘর। আগে সব এক একটা ভাগ ছিল, সতিকা মন্দির, শয়ন মন্দির, ভোজন মন্দির, তাই না? কিন্তু এখন আর ওই সতিকা মন্দির আতর ঘরটা সচরাচর দেখা যায় না। এটা আগেকার সময় ছিল। তা গোবিন্দ রাধারানীকে দেখতে এলেন। কেন এলেন তার তো কারণ আছে। রাধারানীকে দেখতে গোবিন্দ কেন এলেন না, গোবিন্দ ভক্তের কাছে কথা দিয়েছিলেন একদিন। ভক্তের কাছে
কথা দিয়েছিলেন ভক্তের মনোবাসনা পূরণার্থে। যেদিন অভিমন্যু ঋষি যেদিন বনের মধ্যে তপস্যা করছিল, অভিমন্যু ঋষি বনের মধ্যে নারায়ণের তপস্যা করছেন। ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ। নারায়ণের তপস্যা করছে। এই তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ ছুটে এলেন ওই মুনির কাছে, অভিমন্যু মুনির কাছে। নারায়ণ বললেন, বলো ভক্ত, তুমি কেন আমায় এমন ভাবে ডাকছো? বলো, তোমার মনের বাসনা আমায় বলো। তখন অভিমন্যু ঋষি বললেন, প্রভু, আমার মনের বাসনা হলো তোমার সহধর্মিণী লক্ষ্মীকে, নারায়ণের সহধর্মিণী লক্ষ্মী, তোমার সহধর্মিণী লক্ষ্মীকে আমি নিজের সহধর্মী হিসাবে পেতে চাই। নারায়ণ বললেন, অসম্ভব। এ কি করে সম্ভব? এ তুমি আমার কেমন ভক্ত? আমার সহধর্মী লক্ষ্মীকে তুমি নিজের স্ত্রী হিসাবে পেতে চাও? এত বড় স্পর্ধা তোমার? এ কখনো সম্ভব নয়। নারায়ণ ফিরে গেলেন। আবার অভিমন্যু ঋষি কঠিন থেকে কঠিনতর তপস্যা করতে লাগলেন। চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে, নিচের দিকে মাথা, উপরের দিকে পদ দিয়ে আবার নারায়ণের ধ্যান করছে। ভক্ত যদি ভগবানের ধ্যান করে, মৌন প্রাণ দিয়ে যদি ধ্যান করে, ভগবানের আসন কিন্তু টলে। লক্ষ্মী দেবী বলছেন, প্রভু, প্রভু, ওই মত্ত লোকে কে এমন তোমার ভক্ত যে যার ধ্যানে আজ আমাদের স্বর্গ লোক সব টলমল টলমল করছে? এই পৃথিবী তো লয় প্রলয় হয়ে যাবে। তুমি শীঘ্র যাও প্রভু। প্রভু, তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করো। নারায়ণ আবার ছুটে এলেন। ভক্ত, বলো ভক্ত, তুমি কি কোনো সিদ্ধান্ত পাল্টিয়েছ? না তুমি কি চাও? আবার অভিমন্যু বললেন, প্রভু, তোমার সহধর্মিণী লক্ষ্মীকে আমি আমার সহধর্মিণী করে পেতে চাই। তখন নারায়ণ বললেন, তথাস্তু। আমি হলাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি আমার কাছে বাসনা করে, ভক্তের জন্য আমি সব করতে পারি। এমনকি আমি ভক্তের চরণের দাস পর্যন্ত হয়ে যেতে পারি। হরি বল, হরি বল, হরি বল। এই বর দিয়ে ফিরে গেলেন লক্ষ্মীর কাছে। নারায়ণ লক্ষ্মীর কাছে বলছেন, লক্ষ্মী, আমার ভক্ত তোমাকে যে সহধর্মিণী হিসাবে পেতে চাই, আমি যে তাকে বর দিয়ে এলাম। লক্ষ্মী বললেন, বেশ প্রভু, তুমি বর দিয়েছো, তাতে কি হবে? আমি যাব, কিন্তু কোন যুগে যাব জানো? আমি যাব দাপর যুগে। দাপর যুগে আমি রাধা রূপে উদয় হব মধুময় ধাম বৃন্দাবনে। আর ওই অভিমন্যু ঋষি হবে আয়ান ঘোষ। আয়ান ঘোষ আমাকে স্ত্রী রূপে পাবে, কিন্তু ওই আয়ান ঘোষ হবে নপুংস। আর তুমি হবে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। প্রভু, তুমি সেদিন হবে অনাদিরাদি কৃষ্ণ। আর তুমি আমায় একটি কথা দাও, বৃন্দাবনে যখন আমি জন্ম নেব,
আমি জন্ম নেবার পরে এই পৃথিবীর আলো দেখার আগে আমি যেন তোমার সেই কৃষ্ণ বদন, তোমার সেই রসময় বদনখানি আমি যেন সবার আগে দেখতে পাই। সেদিন নারায়ণ কথা দিয়েছিলেন রাধারানীকে, হে রাধে, তুমি জন্ম নেবার পর সবার আগে আমি তোমাকে দর্শন দেব, নয়ন খুলেই তুমি আমার দর্শন পাবে। নিতাই গৌর হরি 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 বল হরি বল। এবার মায়ের কোলে চড়ে গোবিন্দ এলেন ওই সতিকা মন্দিরে। মা গোপালকে কিন্তু ছাড়ছে না, গোপালকে জড়িয়ে ধরে আছে। কেন? আমার ছোট্ট গোপাল যদি ওই মেয়েটিকে দেখতে পায়, ওই মেয়েটিকে যদি ছুঁয়ে দেয় আর আমার গোপালের যদি কিছু হয়। মা আমার রোহিণী দেবী রাধারানীর মায়ের সঙ্গে কথোপকথন করছে। রোহিণী দেবী দুঃখের কথা যশোদার কাছে বলছে যে আমার একটি মাত্র সন্তান হলো, তাও আবার জন্ম অন্ধ। এই দুঃখের কথা জড়াজড়ি করে বলছে। আর এমন সময় মায়ের গলায় ছিল একটি মুক্তার হার। গোপাল কি করেছে? ওই মুক্তার হারটি টেনে ছিঁড়ে ফেলেছে, যেমন টেনে ছিঁড়ে দিয়েছে, আর ওই মুক্তাগুলি সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। এবার দুই মা কি করছে? দুষ্টু গোপাল, তুই এত দুষ্টু কেন রে বাবা? গোপালকে ছেড়ে দিয়ে মা আমার ওই মতিগুলোকে কোরাচ্ছে। মায়ের মন ঐশ্বর্যের দিকে, আর গোবিন্দের মন মাধুর্যের দিকে। মা আমার মতির দিকে যেমন মন চলে গেছে, গোবিন্দ তখন হামাগুড়ি দিয়ে গুটি গুটি পায়ে এলেন ওই সতিকা মন্দিরে, যেখানে রাধারানী নয়ন মুদিত করে শয়নে আছেন। ধীরে ধীরে গিয়ে এবার গায়ে দিল হাত মোর প্রাণনাথ, আমার অন্তরে বাড়িল সুখ। এবারে গায়ে দিল হাত আমার প্রাণনাথ, অন্তরে লাগিল শোক। ওগো গায়ে দিল হাত আমার আমার প্রাণের গোবিন্দ, ওই সতিকা মন্দির মাঝে এবারে গায়ে দিল হাত। গোবিন্দ হাত বুলিয়ে দিচ্ছে গোবিন্দের গায়ে, রাধা রানীর গায়ে। আমার গায়ে দিল হাত মোর প্রাণনাথ, আমার অন্তরে বাড়িল শোক। অন্তরে লাগিল শোক, অন্তরে লাগিল শোক। তখন আমি হাসিয়া হাসিয়া আখি প্রকাশিয়া দেখিলাম বধূর মুখ। তখন হাসিয়া হাসিয়া আমার বধূর মুখ দেখিলাম। বলি সেই তো আমার প্রথম দেখা, সেই তো আমার প্রথম দেখা। বলি সেই তো আমার প্রথম দেখা। সেদিন হতে আমার এই ভালোবাসা, সেদিন গোবিন্দকে প্রথম দেখা। সেই দিন হতে আমার ভালোবাসা, সেই তো
হলো আমার প্রথমে দেখা। তা সেদিন গোবিন্দকে দেখলেন, গোবিন্দ ধীরে ধীরে গিয়ে রাধারানীর সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। ঘুম যতই আসো, কারো যদি ভালোবাসার মানুষ, অন্তরের মানুষ এসে যদি গায়ে হাত বুলিয়ে দেয়, ধরুন আপনি শয়নে আছেন, দুপুর বেলা ঘুমিয়ে আছেন, এমন সময় আপনার পরম দয়াল শ্রী গুরুদেব, হঠাৎ করে গুরুদেব এসে দেখছে শিষ্য আমার এখন ঘুমিয়ে আছে, আর গুরুদেব যদি গায়ে হাত বুলিয়ে দেয়, আপনার অন্তরখানি কেমন হবে? তা রাধারানী বলছে, গোবিন্দ যখন সতীকা মন্দিরে আসলো, সতীকা মন্দিরে এসে আমার গায়ে যখন হাত বুলিয়ে দিল, আমার অন্তরে বাড়িল সুখ, যে এই হস্তটি আর অন্য কারো নয়, এটি আমার সুখময় গোবিন্দের হস্ত। আমার মনে বিশ্বাস হয়ে গেল যে গোবিন্দ আমার এসেছে। রাধারানী জন্ম অন্ধ হয়ে জন্ম নেয়নি, জন্ম নিয়েছে নয়ন নিয়েই জন্ম নিয়েছে, কিন্তু নয়ন মুদিত করে আছে। কেন না? সবার আগে গোবিন্দকে দর্শন করবে বলে। তাই গোবিন্দ যেমন হাত বুলিয়ে দিয়েছে, অমনি রাধারানী নয়ন মেলে চেয়ে দেখলেন যে গোবিন্দ এসেছে। এবার রাধা গোবিন্দ নিজেদের মধ্যে মনের কথা বলছে। এমন সময় গোপালকে খুঁজতে খুঁজতে ওই সতীকা মন্দিরে মা যশোদা এলেন। মা যশোদা এসে দেখছে রাধারানী বসে বসে গোবিন্দের সঙ্গে কি যেন বলা বলি করছে অন্তরে অন্তরে, দুজনে দুজনকে জড়িয়ে ধরছে, এই মধুর লীলা দর্শন করছে যশোদা। যশোদা মা রোহিণীকে ডাকছে, ও রোহিণী, রোহিণী আয় আয়, দেখ দেখ, কে বলেছে তোর কন্যা অন্ধ? ওই তো তোর কন্যাটি নয়ন মেলে চেয়ে আছে আমার গোপালের চাঁদ বদনের দিকে। এই হলো রাধা গোবিন্দের প্রথম প্রেম। সেই গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে শয়নে আছেন। সখীগণ বলছেন, জাগহু বিশ্বভানু রাজ নন্দিনী মোহন যুবরাজ। দেখো দেখো অকরুণ পুন অকরুণ পুন পালয়রুণ আমার উদিত মুদিত কুমুদ বরণ রে, অকরুণ পুন পালয়রুণ আমার উদিত মুদিত কুমুদ বদন রে। বল বল অরুণ কেন উদয় হলি, অরুণী কেন উদয় হলি? ওরে তোর মনে কি করুণা নাই রে, অরুণ কেন উদয় হলি? তোর মনে কি করুণা নাই রে, বলে বল অরুণ কেন তুই উদয় হলি? ওরে অরুণ, অরুণ মানে সূর্য, ও সূর্য তুই কেন এখন উদয় হলি? দেখছিস না আমার রাধা গোবিন্দ যে এখনো শয়নে আছে, তোর এখনো বালকের স্বভাব গেল না, তোর ভিতরে কোনো রসতত্ত্ব বোধ নেই। রাধারানী যে সারা নিশি রাস রসে নেচে গেয়ে এই এখনই শয়নে গেল, আর এখনই তুই কেন উদয় হয়েছিস?
সখীগণের ভিতরে আছে ব্রজ প্রেম, ব্রজরস, ব্রজের ভাব, কিন্তু অরুণের তো আর তা করলে চলবে না। সূর্যকে তো সময় মতো উদয় হতে হবে। সখীগণ মনে মনে চিন্তা করছেন, আমার রাধা গোবিন্দ শয়নে আছে, আরেকটু নিশি থাক, তবে তারা বড় সুখ পাবে, শান্তি পাবে, তাদের ক্লান্তি দূরে। কিন্তু অরুণ তো আর তা করলে চলবে না। ওই জন্য বলছে, ওরে অরুণ, তোর এখনো বালকের স্বভাব গেল না। তুই বালকের মতো স্বভাব নিয়ে আর একদিন উদয় হয়েছিলি। কবে না, যেদিন প্রভু লক্ষণ শক্তিশালী পড়েছিল। প্রভু লক্ষণ যেদিন শক্তিশালী পড়েছিল, সেই দিন অরুণ তুই উদয় হয়েছিলি অসময়ে। প্রভু লক্ষণ শক্তিশালী পড়ে ছটফট ছটফট করছে, রামচন্দ্র বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমার প্রাণের ভাই লক্ষণকে কি করে বাঁচাবো। কেউ একজন বলল যে বিশল্যকরণীর রস যদি লক্ষণের ক্ষতস্থানে দেওয়া যায়, তবে প্রভু লক্ষণ প্রাণে বাঁচবে। কিন্তু এই বিশল্যকরণী আছে কোথায়? বিশল্যকরণী আছে গন্ধমাদল পর্বতে, যা অনেক দূর। কিন্তু গন্ধমাদল পর্বত হতে ওই বিশল্যকরণীর রস এনে এই নিশি রাত্রি থাকতে থাকতে লক্ষণের ক্ষতস্থানে দিতে হবে। যদি একবার প্রভাত হয়ে যায়, তবে আর প্রভু লক্ষণ বাঁচবে না। হনুমান সমস্ত কথা শুনে লাভ দিয়ে এসে পড়লেন রামচন্দ্রের কাছে। প্রভু প্রভু প্রভু, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় আশীর্বাদ করো, আমি গিয়ে ওই বিশল্যকরণীর পাতাগুলো গাছটি নিয়ে আসি। রামচন্দ্র বললেন, হনুমান, তুমি কি পারবে ওই বিশল্যকরণীর গাছটি আনতে? কিন্তু নিশি প্রভাত হবার আগেই তোমাকে এনে পৌঁছাতে হবে। হনুমান বললেন, প্রভু আমি পারবো তো বলছি না। তুমি প্রভু, আমি তব দাস। তুমি যদি আমায় আশীর্বাদ করো, তবে আমি অসাধ্যকে সাধন করতে পারি। রামচন্দ্র বললেন, হনুমান আর বিলম্ব করো না, তুমি অতি দ্রুত গিয়ে ওই বিশল্যকরণীর গাছটি আমায় এনে দাও। হনুমানকে দুহাত ভরে আশীর্বাদ করলেন। হনুমান বললেন, প্রভু ওই যে বিশল্যকরণীর গাছ, আমি তো জাতিতে পশু, ওই পর্বতে তো অনেক অনেক গাছ আছে, কিন্তু আমি কেমন ভাবে চিনব যে কোনটা বিশল্যকরণীর গাছ? রামচন্দ্র বললেন, দেখবে হনুমান, ওই পর্বতে খুঁজতে খুঁজতে দেখবে একটি গাছে একটি ফুল, সেটি হলো বিশল্যকরণীর গাছ। বেশ প্রভু, তাই হবে। এবার রাবণ এই কথা জানতে পেরে ওই বিশল্যকরণীর গাছে যে একটি ফুল ছিল, ওই গাছে আরো অনেক অনেক ফুল ফুটিয়ে দিলেন। মায়াবী রাবণ তো, মায়াবী রাবণ আরো অনেক অনেক ফুল ফুটিয়ে দিলেন। এবার হনুমান জয় শ্রীরাম বলে চললেন বিশল্যকরণী আনতে। গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্যকরণীর গাছটি খুঁজছেন। দেখছেন একটি গাছে একটি ফুল, এমন গাছ তো কই নেই। এই যে পর্বতে যত যত গাছ আছে, এই গাছগুলিতে তো অনেক ফুল, এর মধ্যে বিশল্যকরণী তো আমি চিনতে পারলাম না। হনুমান একটু দূরে লক্ষ্য করে দেখছেন, কে যেন গুটি গুটি পায়ে চলেছে।
আর ওই বনের মধ্যে যে শুকনো পাতাগুলি আছে, ওই পাতাগুলিতে খসখস করে আওয়াজ হচ্ছে। হনুমান ডাক দিয়ে বলছেন, কে গো তুমি? কে? তোমার নাম কি? অমনি সেখান থেকে উত্তর এলো, আমি হলাম ভানু দেবতা, আমি হলাম সূর্য দেবতা। হনুমান চমকে উঠলেন, সূর্য দেবতা, কোথায় চলেছ তুমি? সূর্য দেবতা বললেন, এই যে পর্বতের সিংহ দ্বারে, ওইখান থেকে আমি উদয় হব। আমি যে প্রভাত কালে উদয় হতে চলেছি। হনুমান বললেন, শোনো ভাই, শোনো শোনো, একটু আমার কাছে আসবে, আমার বড় বিপদ। হনুমান যেমন সূর্য দেবতাকে কাছে ডাকলেন, অমনি সূর্য দেবতা ধীরে ধীরে হনুমানের কাছে এসে বলছেন, বলো বলো হনু, তোমার কি বিপদ? ভাই, তোমার নামটি আরেকবার বলবে? হনুমান বলছে, সূর্য দেবতা বলছে, আমার নাম হলো ভানু। ও, তোমার নাম ভানু আর আমার নাম হনু। দেখো তো আমাদের দুজনের নামে নামে কত মিল। নামে যদি মিলে যায় তাকে বলা হয় মিতা বা বন্ধু। তা তুমি তো আমার আজ থেকে বন্ধু হয়ে গেলে, এসো একবার আমরা দুজনে আলিঙ্গন করি। এবার ভানুর সঙ্গে হনুমান যেমন আলিঙ্গন করতে গেলেন, অমনি বগলের মধ্যে হনুকে চাপা দিয়ে দিলেন। সূর্য দেবতাকে বগলের মধ্যে চাপা দিয়ে হনুমান আর বিলম্ব করলেন না, ওই পর্বতটিকে তুলে নিয়ে জয় শ্রী রাম বলতে বলতে রামচন্দ্রের সম্মুখে ছুটে চলেছে। জয় শ্রী রাম রাম রাম, 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 শ্রী রাম রাম রাম, জয় শ্রী রাম রাম রাম, জয় শ্রী রাম রাম রাম, জয় শ্রী রাম রাম রাম, जय श्री राम राम राम, 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 जय श्री राम। जय श्री राम। বলে হনুমান ওই বিশাল পাহাড়কে নিয়ে এসে রামচন্দ্রের সম্মুখে দিলেন। রামচন্দ্র বলছে, এ কি হনুমান, তোমাকে তো আমি একটি গাছ আনতে বলেছিলাম, তুমি কেন এই বিশল্যকরণীর গাছ খুঁজতে গিয়ে এই পাহাড়টিকে নিয়ে এলে? বললেন, প্রভু আমি তো খুঁজে পেলাম না, তাই আমার লক্ষণের প্রাণ বাঁচানোর জন্য আমি এই পাহাড়টিকেই তুলে নিয়ে এলাম। এবার রামচন্দ্র ওই পাহাড়ের মধ্যে থেকে বিশল্যকরণীর গাছটিকে তুলে ওখান থেকে রস বের করে লক্ষণের ক্ষতস্থানে দিলেন। আর প্রভু লক্ষণ প্রাণ ফিরে পেল। কিন্তু রামচন্দ্র দেখছে এখনো পর্যন্ত সকাল হচ্ছে না কেন, সূর্যদেব গগনে উদয় হচ্ছে না কেন। আবার হনুমানকে ডাকলে, হনুমান তুমি একটু কাছে এসো। হনুমানকে যেমন হনুমানের বগলের দিকে রামচন্দ্র লক্ষ্য করলেন, দেখছে বগলের মধ্যে কি যেন একটা চকচক করছে। মানে প্রভাত কালের সূর্য তো খুব লাল হয়ে থাকে, যখন একটু বেলা হয় ওই লাল সূর্যটাই আবার সাদা হয়ে যায়, চকচকে হয়ে যায়। তা রামচন্দ্র দেখছে হনুমানের বগলের মধ্যে কি যেন একটি চকচক করছে। হনুমানকে বললেন, তোমার ওই বগলের মধ্যে কি বাবা? হনুমান বলছে, আমার বগলের মধ্যে কি প্রভু? প্রভু এটা হলো সূর্য দেবতা,
ছেড়ে দাও, ছেড়ে দাও। যেমন সূর্য দেবতাকে ছেড়ে দিয়েছে, সূর্য দেবতা মূর্তিমান হয়ে দেখছেন প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছে, এদিকে দেখছে ভাই লক্ষণ দাঁড়িয়ে আছে, এদিকে দেখছে সীতা দেবী দাঁড়িয়ে আছে, এদিকে দেখছে হনুমান দাঁড়িয়ে আছে। সূর্য দেবতা এদেরকে দেখে আনন্দে প্রফুল্লিত হচ্ছে। আহারে, আমি কত বড় ভাগ্যবান, আমি আজ স্বয়ং রামচন্দ্রকে দর্শন করছি। আমার এই নয়নকে আমি বিশ্বাস করতে পারছি না, এ আমি কোথায় এলাম? আমি যে ভগবানের সম্মুখে এসে গেছি। হনুমান তখন কি করলেন? সূর্য দেবতা তখন হনুমানের চরণ দুখানি জড়িয়ে ধরলেন। হনুমানকে বলছে, বন্ধু, তোমার জন্য আজ আমি ভগবানের দর্শন পেলাম। হনুমান বলছে, ছি ছি সূর্য দেবতা, তুমি আমার চরণ ছেড়ে দাও। আমি যে রামচন্দ্রের দাস, প্রভুর সামনে যদি দাসের চরণ ধরা যায়, প্রভুকে যে অবগণনা করা হয়, তুমি আমার চরণ ছেড়ে দাও। ওই দেখো না, প্রভুর চরণ ধরো। সূর্য দেবতা বলছেন, না না, তুমি হলে আমার ভজন পথের গুরু, গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। তোমার জন্যই তো আমি রামচন্দ্রের দেখা পেলাম, তাই আগে আমি তোমার চরণের ধুলি নেব। আমার গুরুর চরণের ধুলি নিয়ে তবে আমি রামচন্দ্রের চরণে যাব। এবার সূর্য দেবতা রামচন্দ্রের চরণে পড়লেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই সখীগণ বলছে, ওরে অরুণ, তুই আর একদিন উদয় হয়েছিলি, আবার আজ উদয় হতে চলেছিস। তার ললিতা বিশাখা গবাক্ষ দ্বারের নয়ন দিয়ে আবার দর্শন করছেন রাধা গোবিন্দের শয়ন শোভা। ললিতা বিশাখাকে বলছে, ও বিশাখা, আয় আয়, দেখ দেখ, ওই দেখ গলিত ললিত বসন সাজে, মণি যুথ বেনি ফণি বিরাজে। গলিত ললিত বসন সাজে, মনে যত বেনে ধনী বিরাজে। গলিত ললিত বসন সাজে, আবার মণি যুথ বেনি ফণি বিরাজে। গলিত ললিত বসন সাজে, মনে যত বেনি ফণি বিরাজে। আহাই উচ্চ কোড়ক ওই কুচ চরক, আহাই চকরক রুচি চরক, রাধার কুচ জরক মাঝে। রাধার কুচ জোড়ক মাঝে, কুচ জোড়ক মাঝে। রাধার বেনি ফণি হয়ে লুকায়ে আছে, রাধার বেনি ফণি হয়ে লোকায়ে আছে। ময়ূর ওই কৃষ্ণের চূড়া ময়ূর হয়ে খাবে ভজে, বেনি ফণি হয়ে লুকায়ে আছে। যোগিরি মাঝিখানে বেনি ফণি হয়ে লোকায়ে আছে। চূড়া ময়ূর হয়ে খাবে ভয়ে, আহা বেনি ফণি হয়ে লুকায়ে আছে। ময়ূর হয়ে খাবে বেনি ফণি হয়ে লুকায়ে আছে। ময়ূর হয়ে খাবে বলে
গলিত ললিত বসন সাজে। রাধা গোবিন্দের বসন ভূষণ আজ আর ঠিক নেই। বসন ভূষণ ঠিক নেই কেন না, রাধা গোবিন্দের নিগুড় প্রেম, নিগুড় ভালোবাসায় বসন ভূষণ দেখছে। আমরা যদি রাধা গোবিন্দের অঙ্গে থাকি, রাধা গোবিন্দের প্রেমে আঘাত হবে, আমরা অপরাধী হয়ে যাব। তাই বসন নিজের ইচ্ছাই সরে গিয়েছে। বিশাখা বলছেন, ও ললিতা, কুঞ্জে কি তোরা আজ বালিশ দিস? দেখ দেখ, রাধা রানী যে গোবিন্দের বাহুর উপরে শয়ন করেছে, কুঞ্জে কি তোরা বালিশ দিস? ললিতা বললেন, ও সখী, বালিশ তো দিয়েছিলাম, কিন্তু বালিশ কোথায় গেল? আরেকটু লক্ষ্য করে দেখছেন, ওই বালিশ রাধা গোবিন্দের চরণে গিয়ে স্থান নিয়েছে। কেন না, প্রাকৃত জগতের বালিশ রাধা রানীকে সুখ দিতে পারবে না। রাধা রানী গোবিন্দের বাহুর উপরে মাথা দিয়ে শয়নে আছে, কিন্তু বালিশে যদি মাথা দিয়ে শয়নে থাকতো, রাধারানী অত সুখ পেত না। তাই রাধারানীকে সুখ দেবার জন্য বালিশ নিজের ইচ্ছায় সরে গিয়েছে। তাই রাধারানী আজ গোবিন্দের বাহুর উপরে মাথা দিয়ে শয়নে আছে। বালিশ সরে গিয়ে মনে মনে চিন্তা করছেন, আহারে, রাধা গোবিন্দের এমন মধুর যুগল, এমন যুগল ছেড়ে আমি আর কোথায় যাব? যাই রাধা গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নেই। তাই বালিশ রাধা গোবিন্দের যুগল চরণে গিয়ে আশ্রয় নিল। হে গোবিন্দ, হে রাধা রানী, আমরা যেন যুগ যুগ ধরে তোমার এই যুগল চরণে পড়ে থাকতে পারি। আমরা জানো এ জনম নয়, প্রতি জনমে জনম তোমার ওই রাতুল রাঙা চরণে থাকিতে পারি। আর রাধা রানীর মণি যুথ বেনি ফণি বিরাজে। রাধা রানীকে যখন সখীরা চুল বেঁধে দিতেন, রাধা রানীর কেশগুলো ছিল অনেক বড় বড়, সেই কেশগুলিকে বিউনি করতেন, মানে সুন্দর করে সাজিয়ে বিউনি করতেন। বিউনি করে রাধা রানীর সেই বেনির অগ্রভাগে আবার একটি সুন্দর ফুল দিয়ে দিতেন। তাই মণিযুথ বেনি ফণি বিরাজে। রাধারানীর বেনিটি দেখে মনে হচ্ছে যেন বেনিটি একটি সাপের আকার নিয়েছে। আর গোবিন্দের মাথায় আছে চূড়া, চূড়ায় আছে ময়ূর পাখা। সাপ তো ময়ূরকে দেখে ভয় করে, তা রাধারানীর বেনিটি আর পিছনে না থেকে ভয় পেয়ে বেনি রাধারানীর স্তন গহ্বরে এসে লুকিয়ে আছে। পদকবি ব্যাখ্যা করছেন, কেন লুকিয়ে আছে জানো না? গোবিন্দের মস্তকে যে আছে চূড়া, আর চূড়াতে আছে ময়ূর পুচ্ছ। ওই ময়ূর যদি সাপকে ধরে নেয়, তাই রাধারানীর বেনি আজ সর্পরূপী ধারণ করে বলছেন, আমি কোথায় গিয়ে লুকাবো? ওই স্তন গহ্বরে এসে লুকিয়ে আছেন। রাধারানীর বেনি আজ সর্পের আকার ধারণ করেছে, আর গোবিন্দের চূড়া কেন ময়ূরের আকার ধারণ করলেন? তার তো কারণ আছে, কি একটু বলবো? যেদিন গোলক বৃন্দাবনে গোবিন্দ
বিরজার মনোবাসনা পূর্ণার্থে গিয়েছিলেন। বিরজা কুঞ্জ সাজিয়ে নিয়ে, ভালো করে লক্ষ্য করবেন, বিরজা রাধারানী নয়, বিরজা কুঞ্জ সাজিয়ে গোবিন্দকে প্রার্থনা করলেন, হে গোবিন্দ, তুমি আমার মনোবাসনা পূরণ করো। ভক্তের ডাক শুনে এবার গোবিন্দ চললেন বিরজার মনোবাসনা পূর্ণ করতে। আর কুঞ্জের দাড়ি রাখলেন শ্রীরামকে। শ্রীরামকে বললেন, শ্রীরাম, তুমি এই কুঞ্জে দাড়ি হয়ে দাঁড়াও। এই বৃন্দাবনে যেই আসুক, যে ভক্তই আসুক, তুমি কিন্তু এই কুঞ্জের দ্বার দিয়ে কাউকে প্রবেশ করতে দেবে না। আমি যাব, বিরজার মনোবাসনা পূর্ণ করে যতক্ষণ না আসবো, তুমি এই দ্বার দিয়ে কাউকে প্রবেশ করতে দেবে না। এবার সখীগণ বলছেন, ও রাধে, তোর প্রাণনাথ কোথায় গিয়েছে জানিস? তোর প্রাণনাথ গিয়েছে বিরজার কুঞ্জে, বিরজার মনোবাসনা পূরণ করতে গিয়েছে তোর গোবিন্দ। রাধারানী বলছেন তাই? রাধারানী শোনা মাত্র ছুটে গেলেন, ছুটে গিয়ে শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই সর, আমি কুঞ্জের ভিতরে যাব। শ্রীরাম বলছে, না না রাধে, গোবিন্দ আমাকে বলেছে কাউকে প্রবেশ করতে দিতে নিষেধ। ওরে, আমি তো গোবিন্দেরই প্রাণপ্রিয়া, আমার গোবিন্দ ভিতরে আছে, আমাকে একটু ভিতরে যেতে দি। শ্রীরাম বললেন, না না, বলেছে যদি রাধা রানীও আসে তবু তাকে প্রবেশ করতে দিবি না। রাধা রানী তখন শ্রীরামকে বললেন, শ্রীরাম, তুই সামান্য দ্বারের দাড়ি হয়ে তোর এত বড় স্পর্ধা, আমি হলাম রাধা রানী, তুই আমাকে প্রবেশ করতে দিবি না? আমি তোকে অভিশাপ দেব, আমি তোকে অভিশাপ দিলাম, তুই যে আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করবি, তুই আগামী জন্মে হবি দৈত্যকুলে, তোর জন্ম হবে, তুই হবি শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বললেন, রাধে, ক্ষণকাল কৃষ্ণ বিরহের জন্য তুমি আমায় এমন করে অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ দিলাম রাধারানী। আমি যদি কৃষ্ণের সখা হয়ে থাকি, কৃষ্ণকে যদি আমি একদিনের জন্যও ভালোবেসে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিলাম রাধে, তুমি শত বৎসর কৃষ্ণ হারাইয়ে এই বৃন্দাবনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে। যার জন্য হয়েছিল মাথুর লীলা, কৃষ্ণ গিয়েছিল মথুরাতে রাধারানীকে বৃন্দাবনে রেখে। এবার যেমন রাধারানী শ্রীরামকে সরিয়ে দিয়ে কুঞ্জে প্রবেশ করছে, অমনি বিরজা বলছেন, ও গোবিন্দ, গোবিন্দ, ওই দেখো রাধারানী আসছে। গোবিন্দ দেখছে, তাই তো, ক্রোধান্বিত হয়ে রাধারানী আসছে কুঞ্জের মধ্যে। গোবিন্দ দূর থেকে রাধারানীকে দেখে বিরজাকে বললেন, ও বিরজা, এই কুঞ্জের মন্দিরের মাঝে পাশ দিয়ে তুমি নদী হয়ে যাও। অমনি বিরজা ওই কুঞ্জের পাশ দিয়ে একটি নদী হয়ে গেলে, আর গোবিন্দ ওই নদীর মধ্যে একটি সর্প হয়ে খেলা করছে। এবার রাধারানী কুঞ্জে এসে দেখছেন, কই সখীরা যে বলল বিরজার কুঞ্জে এসেছে গোবিন্দ, কই গোবিন্দ তো এখানে নেই, এখানে তো আছে একটি নদী। ভালো করে লক্ষ্য করলেন যে নদীর মাঝে একটি সর্প খেলা করছে। রাধারানী ধ্যান যোগে বসে দেখলেন ওই বিরজা হয়েছে নদী আর গোবিন্দ হয়েছে সর্প। রাধারানী বললেন, আমিও ছাড়ার পাত্রী নই। তখন রাধারানী নিজেকে নিজে ময়ূরীর বেশ ধারণ করলেন, ময়ূর হয়ে উঠতে উঠতে গিয়ে গোবিন্দকে অমনি ঠক্কর দিয়ে কুঞ্জ মাঝে আবার তুলে নিয়ে এলেন। গোবিন্দ নিজ মূর্তি ধারণ করলেন, বিরজাও নিজ মূর্তি ধারণ করলেন।
তখন গোবিন্দ রাধারানীকে ওই কুঞ্জ মন্দির মাঝে রাধারানীকে বললেন, রাধে তুমি আমায় ক্ষমা করো। এই বলে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালো, আর বিরজা রাধা গোবিন্দের যুগল প্রার্থনা করছে। বিরজা বললেন, হে গোবিন্দ, এই জন্মে তো আমার মনোবাসনা পূর্ণ হলো না, তবে আমার মনোবাসনা কি কোনোদিন পূর্ণ হবে না? বললেন, তুমি হবে বৃন্দাবনের যমুনা, আর আমি একা নই, রাধারানীকে নিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। গোবিন্দ বললেন, রাধে তুমি আজ যে ময়ূরীর বেশ ধারণ করেছিলে, তোমার এই স্মৃতি রক্ষার জন্য, জগৎ জীবকে জানানোর জন্য, এই লীলা প্রকাশ করার জন্য ওই ময়ূরের পালক একটি আমায় দেবে? রাধারানী গোবিন্দকে একটি ময়ূরের পালক দিলেন। সেই ময়ূরের পালকটি গোবিন্দে রাধারানীর দেওয়া উপহার। তো কোথায় রাখবে চিন্তা করছে, চিন্তা করতে করতে বলছেন, তোমার দেওয়া উপহার আমি সবার উপরে রাখবো। গোবিন্দের মাথায় ছিল চূড়া, ওই চূড়াতে ময়ূর পালকটি গুঁজে দিলেন। রাধারানী বললেন, গোবিন্দ তুমি ভক্তের মনোবাসনা পূরণের জন্য আজ তুমি সর্পবেশ ধারণ করেছো, তবে তোমার স্মৃতি আমি কোথায় রাখবো জানো? এই যে আমার কেশ, এই কেশের মধ্যে আমি বেয়নি করে তোমাকে রেখে দেব। তা রাধারানীর ওই কেশের বেনির মধ্যে আছে গোবিন্দ, আর গোবিন্দের চূড়াতে আছে রাধারানী ময়ূর বেশ ধারণ করে, ময়ূর পুচ্ছ। তা দুজনে শয়নে আছে, তো ওই বেনিটি ভয়ে লুকিয়ে আছে। ললিতা বিশাখা আবার গবাক্ষ দ্বারে নয়নে দিয়ে দেখছেন, সখীরে দেখ দেখ আমার রাধা গোবিন্দ শয়নে আছে, কত অপরূপ শোভা। দেখ দেখ বড় জকুল জলদ নয়নী, আহা ঘুমল বিমল কমল বয়ানী রে, ওই দেখে বড় জকুল জলদ নয়নী, কমল বিমল কমল বয়ানে রে, কৃতলালিশ ভোজবালিশ আলিশ নাহি তেজে, আর কৃতলালিশ ভোজবালিশ আলিশ নাহি তেজে। রাধারানী আজ আলস্যতা ত্যাগ করছে না, কেন না অতীব সুখে শয়নে আছেন গোবিন্দকে সঙ্গে পেয়ে। এবারে বিপত্তি পড়ল যুবতী বৃন্দ, আহা বিপত্তি পড়ল যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহয়ে মন্দ, আজ রাধা গোবিন্দ শয়নে আছে, কিন্তু বিপদে পড়েছে যুবতী বৃন্দ। কি করব, জাগাবো না জাগাবো না? কিন্তু টুটল কিয়ে ফুল ধনু গুণ, কিয়ে রতি রনে ভেলু তুন শোনো, সমর মাঝে পরল লাজে, রতিপতি ভয়ে ভাজে। আজ মদন এসে রাধা গোবিন্দের যুগল দর্শন করে মদন গোবিন্দ চরণের দাস হলো। জগদানন্দ সরস বিরস রসবতী রসরা, রসবতী রসরা, ওই রাধা গোবিন্দের কুঞ্জ
মাঝে যেন আজ রসের বাদর নেমেছে। প্রভাত হয়েছে, তাই সারি সুখ মনে মনে চিন্তা করছেন। আহারে, রাধা গোবিন্দ এখনো শয়নে আছে, জাগবে কখন? তাই সারি সুখকে বলছে, অসুখ না না, আমরা দুজনেই প্রতিদিনই যেমন ধ্বনি করি আজও তেমন ধ্বনি করব, দেখো রাধা গোবিন্দ জেগে যাবে। এবার সারি সুখ দুজনে উঠিয়া বিহানে, সুখ দুজনে উঠিয়া বিহানে, সারি সুখ দুজনে উঠিয়া বিহানে, সুখ দুজনে উঠিয়া বিহানে, আমার দাই কানু জাগাইতে পদে অনুমানে, কানো জাগাইতে করায় অনুমানে, রাই কানু জাগাইতে পদে অনুমানে, কানো জাগাইতে করায় অনুমানে। রাই কানুকে জাগাতে হবে। এবার ডালেতে বসিয়া সুখ করে চারুধ্বনি, এবারে ডলে দেব সে করে চর ধনে, ওগো জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী, অগো জাগে উঠিল আমার রাধা বিনোদিনী, বলি অমিনি ধ্বনি জেগে উঠিল, অমনি ধ্বনি জেগে উঠিল, অগয়মিনী ধ্বনি জেগে উঠিল, গোবিন্দ নাম স্মরণ করে অমনি ধ্বনি জেগে উঠিল, গোবিন্দ নাম স্মরণ করে অমিনী ধ্বনি জেগে এবারে উঠিল, গোবিন্দ নাম স্মরণ করে অমনি ধ্বনি জেগে উঠিল, গোবিন্দ নাম স্মরণ করে, গোবিন্দ কৃপা করলে, গোবিন্দ নাম স্মরণ করে, গোবিন্দ কৃপা কর বলে, গোবিন্দ নাম স্মরণ করে, গোবিন্দ কৃপা কর বলে, গোবিন্দ নাম স্মরণ করে, গোবিন্দ কৃপা কর বলে অমিনী ধ্বনি জেগে উঠিল। রাধারানী জেগে উঠলেন। জেগে উঠে দেখছেন, আহারে প্রভাত হয়ে গেছে, আর যে নিশি নাই, এখন যে আমাকে ঘরে যেতে হবে। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হরি শেষ এবার রজনী, চমকিত চারুপানে চাই গো, চমকিত চারুপানে যাই গো, চমকিত চারুপানে চাই গো, চমকিত চারিপানে যাই গো, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানে, হতে সমাজ জনী মনে সশঙ্কিত মানে, প্রভাত জানিয়া ধ্বনি মনেতে সংকোচ মানে, হতে সমাজ জানি মনে সশঙ্কিত মানে, পদচাপি বধুরে জাগাই গো, পদচাপী মধুরে জাগাই গো, পদচাপি বধুরে জাগাই, পদ চাপি মধুরে জগা, একবার উঠো উঠো হে, ওঠো ওঠো হে, একবারে উঠো উঠো হে, ওঠো ওঠো হে, আর ঘুমায়ে থেকো না, উঠো উঠো হে, আরে ঘুমায়ে থেকো না, ওঠো ওঠো হে, এবারে পদচাপি বধুরে জাগাই গো, আহা পদ চাপি মধুরে জগাই গো, বধূ আর ঘুমিয়ে থেকো না, একবার জাগো, দেখো প্রভাত হয়ে গেছে, ব্রজবাসী সুখ সারি কোকিল কোকিলা ময়ূর ময়ূরী তারা যে গান করছে, তুমি একবার ওঠো বধূ,
আর ঘুমিয়ে থেকো না। আমার বাপ ও শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বাপ শ্বশুর কোল উচ্চ দুই সমতুল। আমার বাপ ও শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। বাপ শ্বশুর কোল উচ্চ দুই সমতুল। আহা তাহে মোরা কুলের কামিনী। কুলের কামিনী। তাহে মোরা কুলের কামিনী। কুলের কামিনী। যদি দেখে তোমার সঙ্গে কেমনে হইবে রঙ্গে। দেখে তোর সঙ্গে হইবে কেমন রঙ্গে। যদি দেখে তোমার সঙ্গে কেমনে হইবে রঙ্গে। দেখে তোর সঙ্গে হইবে কেমন রঙ্গে। তবে কি রহিতে দেবে ঘরে। তবে কি রহিতে দিবে ঘরে। তবে কি রহিতে দিবে ঘরে। তবে কি রহিতে দিবে ঘরে। তবে কি রহিতে দেবে ঘরে। তবে কি রহিতে দিবে ঘরে। বধূ আমার পিতৃকুল তারাও হলো রাজবংশ। আমি যে রাজার কন্যা। আবার আমার শ্বশুর তারাও হলো রাজবংশ। আমার বাপ ও শ্বশুর কুল উচ্চ দুই সমতুল। তাহে মোরা কুলের কামিনী। আমি যে হলাম একজনের কুলবধূ। যদি তোমার সঙ্গে এমন করে আমায় দেখে আমাকে যে কলঙ্কিনী বলিবে। কলঙ্কিনী বলিবে। এই না বৃন্দাবনের লোকে কলঙ্কিনী বলিবে। এই কোলের মাঝে কলঙ্কিনী বলিবে। রহিতে না দিবে আর ঘরে। রহিতে না দিবে আর ঘরে। আমাকে ঘরে থাকতে দেবে না। তাই বধূ তুমি জাগো, জাগো বধূ, একবারে জাগো। আমার শাশুড়ি ননদী তারা যে আমার পরিবার রটাই পাড়াই পাড়াই। তুমি একবার জাগো বধূ। এইভাবে জাগাচ্ছেন রাধারানী গোবিন্দকে। জাগাতে জাগাতে রাধারানীর গরম চোখের গরম জল যেমন গোবিন্দের চরণে পড়েছে। গোবিন্দ আমার চমকে উঠে জয় রাধে বলতে বলতে উঠে বসলে। রাধা গোবিন্দ জেগেতে উঠলেন। এবার রাধা রানী বলছেন বধূ আমাকে বিদায় দাও। গোবিন্দ বলছেন রাধে তুমি আমায় বিদায় দাও। বিদায় মাগিল ভানুর সুতা। দুজনকে বিদায় চাইছে। বৈষ্ণব পদকবি লীলার পাশে দাঁড়িয়ে বলছেন ওগো রাধা মাধব বলো বলো তোমাদের কারবা বিদায় কে বা দিবে। বলো বলো করে বা বিদায় কে বা দিবে। এখন কারবা বিদায় কে বা দিবে। করে বা বিদায় কে বা দিবে। বিধি এক প্রাণে দু দেহ গড়েছে। বলো বলো কারবা বিদায় কে বা দিবে। বিধি যাকে প্রাণ দুই দেহ গড়েছে। বলি এই না বৃন্দাবনের মাঝে এই এক প্রাণে দুই দেহ গড়েছে। না বৃন্দাবনের মাঝে
রাধারানী সখীগণ গোবিন্দকে সাজিয়ে দিলেন, গোবিন্দ আমার রাধারানীকে সাজিয়ে দিলেন। সাজাই রে বাম ওরে বসায়ে, সাজায়ে বাম ওরে বসায়ে, সাজায় রে বাবুরে বাসায়ে, আহা হরি নিজ আচরে রাই মুখ মোছায়ে, হরি নিজ আচরে রাই মুখ মোছায়ে, হরি নিজ আচরে রাই মুখ মোছায়ে, হরি নিজ আচরে রাই মুখ আহা মোছায়ে, কুমকুমে তনু পুন সাজে গো, কমি কমি পন পন সাজে গো, অলকা তিলকা দিয়া সিথি বানাওলো, অলকাতি কাদিয়া সিথি বানাও, এবার সিন্দুর দেওয়ালো মাঠে। সিন্দুর দেওয়ালো সিথে। এইভাবে দুজনে দুজনকে সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে রাধারানী যেমন বিদায় নিয়ে চলেছে, গোবিন্দ বলছেন রাধে তোমাকে ছাড়া যে আমার প্রাণ বাঁচে না। রাধারানী বলছেন না যাব না যাব বধূ, না যাইব ঘরে, না যাব বোধ, না যাইব ঘরে, ওই সতত রহিব আমি কানন মাঝারে, সতত রহিব আমি কানন মাঝারে, আমি আর তো ফিরে যাব না গো, আর তো ফিরে যাব না, ওই বাদিনীর ঘরে আমি আর তো ফিরে যাব না গো, বাদিনীর ঘরে আমি আর তো ফিরে যাব না, ওই বাদিনীর ঘরে আমি আর তো ফিরে যাব না গো। বাদিনীর ঘরে বলি ওহে আমার পরাণ বধূ, বাদিনীর ঘরে হে আমি, ওহে আমার প্রাণ বধূ, ওই বাদিনীর ঘরে আমি আর তো ফিরে যাব না গো। এই বলে রাধারানী ছুটে এসে গোবিন্দকে জড়িয়ে ধরলেন। যেমন জড়িয়ে ধরলেন রায় অঙ্গের ছটা লেগে গোবিন্দ আমার গবুর হয়ে গেল, গোবর হয়ে গেল, আজ গবুর হয়ে গেল, আজ গোবর হয়ে গেল, ওই রায় অঙ্গের ছটা লেগে গৌর হয়ে গেল, রায়াঙ্গের ছটা লেগে গোবর হয়ে গেল। গৌর হয়ে বৃন্দাবন থেকে নবদ্বীপে এসে উদয় হলো। জনিতাই জয় গৌর হরি বল। এই গৌর নিতাই এবার নগর পরিক্রমায় যাবে। সকল গ্রামবাসী যারা আছেন সবাই নিতাই গৌরের নগর পরিক্রমায় যাবেন। নিতাই গৌর নগর পরিক্রমায় চলেছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, ওই অভিমানের শূন্য নেতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমানের শূন্য নেতাই নগরে বেড়ায়, আহা নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো, নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যাই হে গো, নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যাই গো, বলে নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যায়, হে নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যাই গো, যারে দেখে তারে বলে ওগো, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্ত চিহ্ন ধরে, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্ত চিহ্ন ধরে, এবার আমারে চিনিয়া লহ বল গৌর হরি, আমার কিনি আলো বলো গোবর হরে, হরি বল বল গো, বলে বলো গো, হরি বল বল গো, হরি বলে বলো গো, পেয়েছ মানব জনম হরি বল বল গো, পেয়েছে মানব জানো হরি বলে বলো গো, নগরে নগরে বেড়াই, নগরে নগরে আহা বেড়ায়, নগরে নগরে বেড়াই, নগরে নগরে বেড়ায়, নিতাই গৌর দুটি ভাইয়ে নগরে নগরে বেড়াই, নিতাই গৌর দুটি ভাই নগরে নগরে বেড়ায়, নিতাই গৌর দুটি ভাইয়ে নগরে নগরে বেড়াই। তাই গৌর দুটি ভাই নগরে নগরে বেড়ায়। এইভাবে নিতাই গৌর নগরে বাহির হলেন।